বরিশাল সহ দেশের নৌপথকে বহুমাত্রিক পথ করার চিন্তা করছে সরকার। ঢাকা বরিশাল নৌপথের চাঁদপুর লক্ষ্মীপুরের আলুর বাজার ও হিজলা সহ বিভিন্ন নৌপথ পরিদর্শনকালে একথা জানান নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অতিরিক্ত স্রোত ও পানি জমার কারণে বরিশাল রুটের মইয়ারচর সহ কিছু পয়েন্টে সমস্যা দেখা দিচ্ছে। সে সমস্যার সমাধানে খুব দ্রুতই কাজ শুরু হবে। বরিশাল ঘুরে এসে রিপোর্ট করছেন আফরিন জাহান। ঢাকা বরিশাল নৌ রুটের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত স্রোত ও পলি জমার কারণে এসব এলাকায় বিঘ্নিত হয়েছিল নৌ চলাচল। এসব পয়েন্টের সমস্যাগুলো দ্রুত সমাধানের দিকে গুরুত্ব দিচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়। সম্প্রতি নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ঢাকা বরিশাল রুট পরিদর্শনকালে বলেন, এ রুটে আগে যেসব ছোট ছোট লিংক নৌপথ রয়েছে সেগুলো সচল করার চিন্তা করছে তার মন্ত্রণালয়। এছাড়াও বরিশাল রুটের মিয়ারচরে যে নাব্যতা সংকট দেখা দিয়েছে সেখানে ড্রেজিং করার কথাও বলেন তিনি। মন্ত্রণালয় দুটি সভা করেছি। আলু বাজার থেকে এই পথটি একটি বিকল্প পথ হয় কিনা, কিভাবে আমরা ড্রেজিংটা করলে এটা যদি বাস্তবায়ন করতে পারি আমাদের এই চ্যালেঞ্জগুলো আমরা মোকাবেলা করতে পারব। তবে নৌপথ সচল করার কাজ চললেও এর ফলে যাতে পদ্মা সেতুর কাজ বাধাগ্রস্ত না হয় সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানান খালিদ মাহমুদ চৌধুরী। বিভাগের সঙ্গে যোগাযোগ করে পদ্মা কর্তৃপক্ষের মাধ্যমে ড্রেজার এখানে বসানো হয়েছে, ড্রেজিং করেছে। 10টি ড্রেজার সেখানে কাজ করছে। 26 ইঞ্চি ড্রেজার সেখানে যুক্ত হতে যাচ্ছে, যেটা মংলায় কাজ করছিল। নদী দখলদারদের হুঁশিয়ারি করে নৌ প্রতিমন্ত্রী বলেন, পাওয়ার প্লান্ট, ইকোনমিক জোন বা অন্য কোনো উন্নয়নের কথা বলে নদী দখল করা যাবে না। নদীর যে আমরা অবৈধ দখলদারদের উচ্ছেদ করছি, এটার সঙ্গে পাওয়ার প্ল্যান্ট বা ইকোনমিক জোনের কোনো সম্পর্ক নেই। এখন আপনি একটা স্থাপনা করলেন, ব্যবসায়িক প্রতিষ্ঠান করলেন, সেটাকে ঘিরে যদি আপনি নদী দখল করতে যান সেটা কখনো গ্রহণযোগ্য হবে না। প্রতিমন্ত্রী পরে বরিশালের হিজলা লঞ্চঘাটে হিজলা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ ও বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বরিশাল থেকে ফিরে আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন।